ঘটনাটা উনি অপারেশন থিয়েটারে উনি দেখতে গেছেন, হ্যাঁ? তো আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি। কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি, হ্যাঁ? পাশে থাকি বা ওখানে ওই থাকি পাশের রুমে থাকি, ওখানে সবসময় আমাদের মনোযোগ ক্যাজুয়ালিটিতে থাকে। কারণ কখন কোন দুর্ঘটনা কোনো কি হয় আমরা সবসময় প্রস্তুত থাকি, মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে যেখানে এখানে কোনো না হয়। গত 16/8/2023 থেকে আমি আছি। এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারো মিসবিহেভ করছে বা ক্যাজুয়ালিটিতে ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি। আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি। আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার এনাদের মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবেই চালাচ্ছি। এখন উনি আসে, উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমাকে, আমি ৩ বার করে ওনাকে নাম বলার পরেও উনি আমাকে মানে তা তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানে বলতেছেন। আমার কিন্তু চাকরি বেশি দিন নাই। আমি মানে আর ১ বছর পরেই আমি পিআরএল এ চলে যাব। কারণ আমি অনেক সিনিয়র। ২০১৩ তে আমি এমএস করছি। আমাকে ২০২৫ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাইলো। আমি জেনারেল সার্জারিতে যদি এমএস করা থাকে, এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, যেটাই হোক। আমাদের যে এই যে আমার প্রেক্ষাপটটা, এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষের অবহেলা। মানে আমাদের এরকম করে আরও ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ, যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না। আমার গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আছে, তার উচিত গাইনি ডিপার্টমেন্টে কাজ করা। এইগুলো মিসম্যানেজমেন্ট, যে পোস্টিংয়ের নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো, স্বাস্থ্য সেবাটা পুরাটাই একটা করে উদ্ভট উটের পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে। হ্যাঁ, যে আমি হেলথ সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি। সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায়। টিএইচএ সিভিল সার্জন থেকে এরা ঠিকমতো দায়িত্ব পালন করে না। যেকোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয়। সব জায়গায় দুর্নীতি। এইসব চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই। আমি সাসপেনশন চাই, আমি সাসপেন্ড করতে, আমি সরকারি চাকরি করতে চাই না। আর আমার মানে এদের মানে চালানোর মতো মন মানসিকতা নাই। এই মানে স্বাস্থ্যসেবাটা পুরোটাই একটা উদ্ভট ইয়াতে চলতেছে। আর স্বাস্থ্য যারা রাজনীতি করে, পলিটিক্স করে, তারাও এই পলিটিক্সের সময় আসে খোঁজ নেয়, তারপরে আর কোনো আলোচনা হয় না, এইসব নিয়ে হয় না। আর গবেষণা এই দেশে সঠিকভাবে হয় না। ওটা ফলস, একটা নীলক্ষেতের জায়গায়, নীলক্ষেতে ওখানে সবাই রিসার্চ পেপার জমা দেয়, জমা দিয়ে এগুলো করে, সত্যিকারের কোনো রিসার্চই হয় না। সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলতেছে স্বাস্থ্যসেবা। এই জন্য আমি এগুলো খুব ত্যক্ত বিরক্ত। এবং এই লোকের ব্যবহার আরো আমি গুরুজনের মতো মনে করছিলাম যে আমাদেরকে গাইডলাইন দিবে। উনি আসে বলে যে এটা কি সেটা কি, এই মানে টুল কেন নাই নাই, এটা ব্যাপার। উনি বলছে আপনার কি কি দরকার, উনি যদি বলতো তাহলে আমি বলতাম যে স্যার আমাদের এরকম আরো এরকম দরকার, এরকম এরকম সমস্যা।